ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলেছি আবার নতুন দিনে নতুন কিছু নিয়ে। তো তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি গো। তা দেখো নিয়ে নিয়েছি আলু, কেটে পরিষ্কার করে গুছিয়ে আলুটা কেটে নিয়েছি। আর ফ্যান চলছে, তাই ফ্যান চলার একটু আওয়াজ পাবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। নিয়ে নিয়েছি সোয়াবিনটা আগের থেকে ভিজাইনি বলে একটু ভালো করে গরম জল দিলাম বলে দেখো সোয়াবিনে কি সুন্দর ভিজে গেছে। এই দেখো ঠিক আছে, আগের থেকে যখন ভিজানো না থাকে না এরকম করে একটু গরম জল দেবে, তাহলে খুব সুন্দর তাড়াতাড়ি ভিজে যায়। এবার এগুলোকে আমি সব চিপে নেবো, জল থেকে ধুয়ে নিয়ে সব চিপটে নেবো। দেখো ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চিপটে নিয়েছি। দেখো দেখো বসিয়ে দিয়েছি কড়াই তো গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল, যে কোনো রান্না তো সর্ষের তেলে ভালো হয়, আর সর্ষের তেল দিয়েই করবো আজকে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো তেজপাতা, আর তেল তো গরম হয়ে জানেন। আর দিয়ে দেবো তার মধ্যে সাদা জিরে তো যে কোনো তরকারি ভালো হয়। আর আমি তো জানো কী বলে মধ্যবিত্ত বাঙালি, তো আমি তো এরকম করে করি। তোমাদের কেমন লাগে অবশ্যই। আর আজকে কিন্তু সোয়াবিনটা পুরো পুরোটা নিরামিষ, কেন বলো তো? আজকে শনিবার, তার জন্য পুরো নিরামিষ করবো সোয়াবিনটা। জিরে তো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে এবার দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নিই। দেখো আলু তো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলুটা কেমনভাবে ভেজে। এই দেখো আলুটা কিন্তু এইভাবে কিন্তু খাওয়া যাবে, এতটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে যদি আদাটা না তেলের প্রতিটা না খুব সুন্দর একটা সেন্ট হয়, জানো তো? তাই আদাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো সুন্দর হয়ে গেছে না, দেখতে পাচ্ছ? দেখো পুরোটা তেলে মিশে গেল। এবার এই পর্যায়ে দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা ধোয়া সোয়াবিনগুলো একটুখানি ভালো করে ভেজে নেব। দেখো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি, সামান্য, খুবই সামান্য দিয়ে দেবো চিনি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন যেটুকুনি লাগবে তরকারি সেটুকুনি দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো একটু জল, তাহলে মশলাটা কষাতে ভালো হবে। দিয়ে দেবো একটা টমেটো, ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো কষাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর যে কোনো সবজি যত বেশি কষানো হবে তত তো তার টেস্ট বাড়বে না। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো লেগে যাচ্ছে, আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তবে তো ফুটে গেছে, আমি তো ঝাল কম দিয়েছি, তাই কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। যার যেমন দরকার হবে সেরকম গুলে খাবে, তার জন্য। আর আমার তো ঝাল কিছু ভালোই লাগে না, তার জন্য দিয়ে দিলাম। আর যেহেতু এত গরম, তাই ঘি দেবো না, আমি একটু গরম মশলা দেবো খালি। তোমরা তো জানো আমি গরম মশলার বদলে এলাচটা খেতে করি, পরিমাণ মতো ডলি দিয়ে দিই। দেখো হয়ে গেছে, মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, যেহেতু আমার তরকারি হয়ে গেছে তার জন্য। এই দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো নাবিয়ে নিয়েছি, ধোয়া উঠছে না, দেখতে পাচ্ছ। ক্যামেরাটা কিন্তু অতটা কালার আসছে না, কেননা আমি জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তা কেমন লাগলো আমার ঘরোয়া রান্না তোমরা অবশ্যই বলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছো। তাই নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, সঙ্গে থাকো, সাথে থাকো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতো আসি, টাটা।